আমি যাই, আমি ঘুমাই, আমি উঠি, আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি পড়তে আসি, পড়তে বসি, এই সব ফর্মুলা এই একমাত্র ডু এর জায়গায় ওই সেন্টেন্স ওই ওয়ার্ডটা দিয়ে আমরা সারাদিন কি করি আমাদের ডেলি অ্যাক্টিভিটিসটা অলরেডি সবাই শিখে গেছে। তো সেটা আমি একদম কে খুব ভালোভাবে বলতে পারবে, প্রথমে আই ডু দিয়ে শুনবো, দেন আই ডিড দিয়ে শুনবো, এবং সেটা কোনো খাতা দেখে নয়, এটা নিজের মাথা থেকে বলতে হবে। এটা কে বলবে? আচ্ছা, প্রথমেই একটা তার জন্য একটা করতালি হয়ে যাক, উনি একটা সাহস করতে বলার জন্য। যেখানে ইংরেজিতে কথাই বলতে চাইতাম না সেখানে উনি ইংরেজিতে কথা বলার জন্য অনেক উৎসাহ, আগ্রহ। থ্যাংক ইউ। আচ্ছা বলেন, শুরু করেন। আই ডু আমি করি, উই ডু না না, এটা তো আপনার ডেইলি অ্যাক্টিভিটিস আই ডু দিয়ে আপনি বলবেন। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। না দেখার দরকার নেই, না দেখেই আপনি বলেন। আপনার হচ্ছে আগে খান না আগে ঘুমান আমরা সেটা দেখবো না, আপনি বলতে পারছেন কিনা সেটা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুয়ের ফর্ম ডিড তাহলে আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু, আপনি একটু মনোযোগী হন, যাদের এখানে কোনো প্রবলেম আছে। রহিমা আপু হচ্ছে উনি বলতেছে আই ডু ফর্মুলা দিয়ে, মানে আমাদের হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস আই ডু ফর্মুলা দিয়ে কিভাবে আমরা কথা বলতে পারি সেটা একটু শুনবো। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই গেট আপ। হ্যাঁ না না, গতকালেরটা আরেকজনের কাছে, আমি ডু দিয়ে শুধু শুনবো। বলে I get up early in the morning, then I go to washroom, then I pray and recite the Holy Quran, and I go to my kitchen and make my I prepare my breakfast, breakfast and take my breakfast. I get ready. Then I come to Joypura Mahavidyalaya from my residence by rickshaw for learning English. Okay. আচ্ছা, আর After তারপরে finish my class, then I return my home. Then I take my shower and take my lunch, and I take rest sometime. Okay. And I spend quality time with my family. Okay. And I hang out with my friends. Friends. Okay. ওকে, হইছে, সুন্দর হইছে, সবাই একটা তালি দেন। আপু বুঝতে পারছেন কিছু আপনি? আচ্ছা, আপনার কাছ থেকে শুনবো এই জন্য। হ্যাঁ, আপনি যে ইংলিশে ভয় পান আপনাকে টার্গেট ছিল, কিন্তু আপনি ক্লাসে আসেন নাই। সত্যি আমি বলছি যে ওই আপুকে আমি ইংলিশ শিখাইয়ে ছাড়বো ইনশাল্লাহ, একটু হলেও যাতে বলতে পারেন, মানে ভয়টা যেন দূর হয় এই জন্য। আচ্ছা আপু, আপনি এবার আইডি দিয়ে আপনি বলেন। হ্যাঁ I got up early in the morning, then I went to washroom, then I took a fresh, then I got ready. Then I got ready to go to Mahavidyalaya from my residence by rickshaw. ওকে, After training, I রিটার্ন ইডি শুধু হবে, রিটার্ন। after training I returned my home. Then I took shower, Then but I took rest. Then had lunch. okay. Had lunch. আচ্ছা ঠিক আছে, তারপরে হয়েছে হ্যাড দিয়ে পারছেন। আচ্ছা আমার আমার মানে আমার কথাটা ছিল যে ডুয়ের জায়গায় আমরা শুধু যেরকম আমরা বলেছিলাম আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বা আই গেট আপ, সেখানে আই গট, যেহেতু এটা গতকালকের কথা, মানে কালকে আমরা কি কি করেছিলাম সেটা আমরা এই ডিড ফর্মুলা দিয়ে ইউজ করবো, আর কোনো কিছুই না। আচ্ছা আজকে আমরা শিখবো, আমার প্রথম ক্লাসের আমার মেইন কথা কি ছিল যে আই ডু, তারপর আই অ্যাম, আরেকটা ইট ইজ ডান, এটা ছিল না আমার? হ্যাঁ, আই ডু একটা ছিল যে তিনটা ইয়া ছিল, আই অ্যাম, আরেকটা হচ্ছে ইট ইজ ডান। এই যে এটা আমার ছিল, আমরা এটা মোটামুটি শিখে গেছি। এটারও আবার ডিড আছে, শ্যাল হ্যাভ আছে, আর অনেক কিছু আছে, ডুইং আছে, সেগুলো আমরা পরে যাব। এখন আমাদের মেন হচ্ছে আমাদের সিলেবাসে আছে হাউ টু এক্সপ্রেস অ্যাবাউট ইয়োর সেলফ। আমরা আমাদের নিজের সম্পর্কে বলার জন্য আমার কিছু কিছু নিয়ম বা ইয়া রয়েছে। আপু আপনার মনে আসছে জানো, কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আজকে আমরা ক্লাসে শিখবো। এই নিয়মগুলো শেখার পরে আমরা দেখবো অটোমেটিক আমরা আমাদের নিজের সম্পর্কে বলা ইনশাল্লাহ সক্ষম হব। আচ্ছা সেক্ষেত্রে এই যে এখানে আমি বলছিলাম এই ডু কখন বসাবো, যখন আমার সেন্টেন্সের শেষের শব্দটি ভার্ব হবে। এই যে দেখেন এখানে এই যে আমরা কখনো আই অ্যাম দেই,
কখনো আবার হচ্ছে আই হ্যাভ বা বিভিন্ন ধরনের প্রবলেমটা হয়। এইটা বোঝার জন্যই ও বাহ। ও তো অনেক কিউট, আপুই যত কিউট, আপুর হাজবেন্ড কিউট, এখনো উনি যত কিউট। Wow. আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আগে শিখেছিলাম যে হচ্ছে একটা সেন্টেন্সের শেষের শব্দটি যদি ভার্ব হয় তাহলে ডু ফর্মুলা, যেরকম আমরা কি শিখেছিলাম যে হচ্ছে আমি আসি, তাহলে আই কাম দিয়েছিলাম। তাহলে এখন আমরা আমি যদি বলি যে আমার নাম মেরিনা, নেন এটা যদি এখন লিখি, আচ্ছা আমার নামই আমি লিখলাম, কার নাম লিখলে? আচ্ছা এখানে দেখেন তো এটা একটা সেন্টেন্স না, এখানে কি কোনো মানে করা হওয়া যাওয়া এই ধরনের ভার্ব আছে কি? তার মানে যখন হচ্ছে ভার্ব থাকবে তখন হচ্ছে আই ডু ফর্মুলা ইউজ করব, আর যখন থাকবে না বলতে যেটা নন ভার্ব বলতেছি, নন ভার্ব যখন হবে না তখন হচ্ছে আজকে আমরা শিখবো এই যে আই অ্যাম। এই জন্য আই অ্যাম দিয়ে ফ্ল্যাটকে এটা রাখছি যে এই অ্যামের এই এখানে আমরা এই যে বাকি যেগুলো আছে সেগুলো বসাবো। তাহলে আমাদের বোঝার বিষয় হলো যে তাহলে এখন বুঝেন আই অ্যাম কোথায় হবে এটা, হ্যাঁ যেখানে যেই সেন্টেন্সে আমার ভার্ব থাকবে না সেই সেন্টেন্সে আই অ্যাম, আর ভার্ব থাকলেই আমার আই ডু ফর্মুলা, আর ভার্ব না থাকলে আমার আই এম ফর্মুলা। এখন আই এম এর জায়গায় আমরা অন্য কিছু দিতে পারি, যেমন এখানে আমি এখন লিখতে পারি যে আই অ্যাম মেরিনা। এখন যদি আমি আচ্ছা এটা আপনি লেখেন যে সেন্টেন্সের শেষের শব্দটা যদি ভার্ব না হয় মানে নন ভার্ব হয়, সেন্টেন্সের শেষের শব্দটির ভার্ব না থাকে কিংবা নন ভার্ব হয় একই কথায়, তাহলে আই অ্যাম ফ্ল্যাট কি দিয়ে রাখেন, এই ফর্মুলা হবে, এইটা মনে রাখেন। স্যার নিয়েছিল মেবি, হ্যাঁ না না আমার বই তো আমি বাসায় নিয়ে গেছি, না মেরিনাই তো লেখা, আরে আপনার বই আমি বাসায় নিয়ে গেছি, আই অ্যাম ফর্মুলা হবে, আই অ্যাম ফ্ল্যাট কি হবে। তার মানে শোনেন আজকের পর থেকে কোথায় আই অ্যাম হবে এটা যেন বুঝতে কারো সমস্যা না হয়। এখন আই অ্যাম এর জায়গায় যে আমরা যেই 8টা পার্সেন্ট শিখেছি সেই 8টা পার্সেন্টের সাথে কি কি হয় আমরা তো জানি, যেমন আই এর সঙ্গে এম ফ্ল্যাট কি, তারপর কি উই এর সাথে কি হয় উই আর হয়, এটা তো আমরা জানি। তারপর ইউ এর সাথে আর, ইউ এর সাথে আর হয় ইউ, মানে আই উই ইউ, তারপর শি বা এর সঙ্গে ইজ হবে, হির সঙ্গে ইজ হবে, আর দের সাথে এইচ ইউ আই, দে আর, আর ইটের সঙ্গে ইজ হবে। আচ্ছা এখন এইটাই আমরা আগে পড়বো, দেন আমরা সেন্টেন্সে যাব, ঠিক আছে? তাহলে আই অ্যাম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, শি ইজ সে হয়, হি ইজ সে হয়, দে আর তারা হয়, ইট ইজ ইয়া হয়। এইভাবে আমরা একটু প্র্যাকটিস করবো, দেন আমরা সেন্টেন্সে যাব। আচ্ছা এটা আপনারা লেখেন সবাই। ল করেন আপনি একই সাথে, ভালো খুবই ভালো। ইট ইজ আপু, ও দে আর ইউ আর দুইবার লিখছেন কেন? ইউ আর দুইবারই হবে কেন, একটা তুমি একটা তোমরা, ইউ দে তুমিও বোঝাই তোমরাও বোঝাই তিনিও বোঝাই, এগুলা হচ্ছে আমরা মানে পার্থক্য করি, আপনিও বুঝে হ্যাঁ, কিন্তু ওই ফরেনাররা কখনো এগুলা পার্থক্য করে না, ওরা হচ্ছে ওই ইউ বলে হ্যাঁ তুমি হও, হ্যাঁ তুমি হও, আমরা বড় দেখ বলি তুই, ছোট দেখ বলি তুমি আপনি, হ্যাঁ এরকম করে হলো মানে স্বদেশী ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ স্যার হচ্ছে, আচ্ছা থাক স্যারের মতো গল্প করলে আমার সময় চলে যাবে, থাক। না একটা আমি তখনই বলতে চাইছি,
প্র্যাকটিস করি। লেখা শেষ, সবার লেখা শেষ? আচ্ছা একসাথে প্র্যাকটিস করি তাহলে। কেন কি কোলে নিয়ে আমি ক্লাস করাই, দেন কোনো সমস্যা নেই। ও নিয়ে যাবে। আল্লাহ হাফিজ। ও এমন একটা কিউট, দেখলেই মনে হচ্ছে যে একটু আদর করি। তোমরা হও। ইয়া হয়। হ্যাঁ হ্যাঁ। ইট ইজ ইয়া হয়। না এফ্লুয়েন্টের জন্য একটু প্র্যাকটিস করেন। আচ্ছা একসাথে লেখা শেষ সবার, একসাথে প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা এটা একসাথে বলি। আই অ্যাম আমি হই, বলেন তো। উই আর আমরা হই। ইউ আর তুমি হও। ইউ আর তোমরা হও। হি ইজ সে হয়। শি ইজ সে হয়। দে আর তারা হয়। ইট ইজ ইহা হয়। এটা উপরে উঠান, মানে একটা সিরিয়ালি মেনটেন করেন, একবারে ওটাই থাক। আচ্ছা এখন এখন আমরা তাহলে দেখেন, এর আগে আমরা সেন্টেন্সগুলো কি শিখেছিলাম, যে সেন্টেন্সের শেষ শব্দ ভার্ব হলে আই ডু ফর্মুলা, আর নন ভার্ব হলে। তাহলে এখন আমাদের মাথায় এটা অন্তত ক্লিয়ার হলো যে কোথায় এম আর হবে। এম আর এম ইজ আর, এটা তো আমরা আলাদা একটা ফর্মুলা, বাট কোথায় হচ্ছে এইটুকু তো বুঝতে আর প্রবলেম হওয়ার কথা নয়। কি আরশি আপু বুঝতে পারছেন? আপনি বলার সময় খালি আই এম দিয়ে শুরু করেন, আই এম দিয়ে শুরু করেন, কিন্তু আগে তো আমরা গ্রামার মেইনটেইন করে কথা বলছি। হুম এই একটা যে গ্রামাটিক্যাল করছি, আচ্ছা আচ্ছা অ্যাটিটিউড, হ্যাঁ অ্যাটিটিউডটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, না গ্রামাটিক্যাল মেনটেন করছেন, কিন্তু বলার সময় আপনি যখন বলতেছিলেন তখন কিন্তু ভুল হচ্ছিল। গ্রামাটিক্যাল মাথায় নিতে গিয়ে উল্টা ভুল হচ্ছে, কিন্তু আপনি সেটা বুঝতেছেন না ভুল হচ্ছে। কিন্তু এখন এইটা ক্লিয়ার হন যে কোথায় এম হবে আর কোথায় হবে না, এই ক্লিয়ারটুকু আপনারা হয়েছেন কিনা, এটা হলো কথা, তাই না পু? যে হচ্ছে আমরা কখনো এম নেশে আরে কোথায় এম হবে কোথায় এম হবে না, এই ক্লিয়ারটা অন্তত। আচ্ছা এখন আমরা আসি, এখন আমরা সেন্টেন্স মেক করব। হ্যাঁ আচ্ছা এখন আমরা কি কি লিখছি? আই এম মেরিনা খাতুন বা মেরিনা, যাই হোক বলতে পারলাম। এখন আমার নাম হয়, এখানে আমরা কয়টা ফর্মুলা শেখাচ্ছি। আচ্ছা ওই যে ও মা দেখি কান্না শুরু করে দিয়েছে। আমার বাই বাই করে গেল। ও তাকাইছিল। ও মনে হয় নাই তো 7 থেকে 7.5 কেজি। নাম কি বাবা না? হ্যাঁ মুজাফফর হোসেন। আচ্ছা আমার বাবার নাম, এখন আমরা এই আই এম ফর্মুলাতে এই সেন্টেন্সটা লিখব। আচ্ছা যার যার বাবার নাম লেখেন। এখানে কেন আমরা এখন এখানে এটা আমরা তো মনে করেন কিছুই জানি না, সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো? কারণ এই সেন্টেন্সের মধ্যে কোথাও আমার ভার্ব নেই, তাহলে আমরা প্রথমেই হচ্ছে যে আমার বাবার, মাই ফাদার, এটাই হচ্ছে আপনাদের ইংলিশে যদি ধরতে চান যে সাবজেক্ট। এখানে আমরা যেহেতু কোনো গ্রামাটিক্যাল রুলস ফলো করবো না, বাট আমরা ঠিকই কিন্তু ফলো করতেছি, কিন্তু ওটা মাথায় নেব না, বিকজ যখনই আমরা গ্রামার মানে মাথায় নেই, ওরে বাবারে এই টেন্সের প্যারা, ভয়েসের প্যারা, এই সেই, মানে তখন এটা হজবরল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বোঝার সুবিধার্থে, আর আমাদের কিন্তু ভাষায় আগে ব্যাকরণই পড়ে, আমরা মায়ের পেটাতে পড়ে ব্যাকরণ শিখি না, আমরা কি শিখি আগে ভাষা শিখি, পড়তে এসে ব্যাকরণ শিখি। তাই বলে কি আমরা কথা বলতে পারছি না? অফকোর্স পাচ্ছি। ঠিক একইভাবে তারাও আগে কিন্তু মানে আগে শিখে পরে ব্যাকরণ। এই জন্য আমাদের এই গ্রামার শিখতে গিয়ে আমরা হচ্ছে কিছুই শিখতে ভুল করে ফেলি। এই জন্য আমরা আগে ভাষাই শিখবো, বাট ভাষা শেখার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করবো, কিন্তু পুরাপুরি গ্রামার ফলো করবো না। আচ্ছা এখন আমরা এই সেন্টেন্সে আসি, যে এখানে হচ্ছে কোথাও আমার ভার্ব নেই, সেই জন্য আমরা এখন আমাদের আই এম ফর্মুলায় আসবো। যেহেতু আমার বাবা, তাহলে আমার বাবার ইংরেজি এটা তো আর কাউকে বলা লাগবে না, এখানে তো আমার বলতে হবে না আমার, তাহলে মাই এটা কি হবে না? ফাদার্স নেম, নেম এখানে হচ্ছে এই যে ইজ, এস কেন হলো? হ্যাঁ বলতেছি আচ্ছা আমি বলতেছি যদি এস না দাও তাহলে হবে আমার বাবা না। আর নর জন্য এস এর জন্য
এস বলে, এটাকে অ্যাপোস্ট্রোফিস এস বলে। এই এসটা হয়েছে মূলত এর কারণে। তাহলে এখানে আমার বাবার জায়গায় হলো কি মাই ফাদার নেম, আমার বাবার নাম পুরাটাই হলো আই, এই পুরাটা মিলেই হলো কিন্তু আমার আই, আই, কারণ আই এম যেটা এখানে হচ্ছে এম হতো, কিন্তু যেহেতু এটা আই আই নয়, এখানে 60% সিঙ্গুলার নাম্বার ধরে এই জন্য এটাকে ইজ দেওয়া হয়েছে, এম এর পরিবর্তে ইজ। যেখানে আমি 8% দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম যে 8% কোথায় কি হয়, এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। ওখানে হচ্ছে হি বা শি, আর হি বা শি এর সাথে ইজ হয়, হ্যাঁ রাইট, এই জন্য আমার এখানে যে ইজ আসলো, কিন্তু আমার এই ফর্মুলাটাই কিন্তু এখানে ফেলা হলো, আর নামটা নাম এখানে দিলাম। এখানে আরো কথা আছে, এটা তো আমাদের সেই ব্রিটিশ আমলের নিয়ম, কিন্তু এখন নতুন কিছু আছে, আমরা কি নতুন কিছু শিখবো না? অফকোর্স শিখবো। এই জন্য এখন আমরা এটাকে মাই ফাদার্স নেম ইজ এটা না বলে দি নেম অফ মাই ফাদার, এটা বেশি সুইটেবল এবং এটা বেশি মডার্ন, বুঝছেন? এটা হচ্ছে, এটা যে হবে না তা বলি নাই, এটাও ঠিক আছে, বাট আমরা বলার ক্ষেত্রে আমরা যেহেতু এখন মডার্ন যুগে বাস করতেছি, এই জন্য আমরা মডার্নটা শিখবো। এটা শিখবো কি দ্য নেম অফ মাই ফাদার, উপরে হাতাই পাবো না তো, থাক এটা থাক, এটাও থাক, ওটা পাশাপাশি দ্য নেম অফ মাই ফাদার ইজ দিয়ে বাকি যেটা হলো। তাহলে দেখেন এটা দি নেম অফ মাই, আমরা এতদিন এটাই শিখছি, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, মাই ব্রাদার নেম ইজ, বাট আমরা যখন হচ্ছে বলবো, যখন আমরা আমাদের অ্যাবাউট ইয়োর সেলফ মানে ডেসক্রাইব করবো, তখন মাঝে এটাও বলবো মাঝে এটাও বলবো, যে শুনবে সে তখন বুঝবে যে এ আসলে কতটা জানে। কারণটা কি যে একই সেন্টেন্স, বাট আমি দুইভাবে যখন আমি এক্সপ্রেস করব, তখন বুঝবে যে না সে আসলেই জানে, এবং সেটা তার কাছে একটা অন্যরকম ফিলিংস আসবে। এই জন্যই আমি এটার পাশাপাশি এটা আপনাদের শিখিয়েছি, যদি আমি এটা এখন বলি না, আমি টোটালি এটাই বলি, কিন্তু যখন আপনি আপনার এক্সপ্রেস করবেন দুটাই বলবেন, মানে এটা একবার, কারণ বারবার একই কথা, আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার ভাইয়ের নাম, একবার বললে মাই ফাদার নেম, আরেকবার বললে দ্য নেম অফ মাই মাদার, সেক্ষেত্রে কি জিনিসটা সুন্দর হয় না? আচ্ছা, তাহলে এটার পাশাপাশি আপনারা এটাও লিখে নেন, এটা হচ্ছে জাস্ট একটা নিয়ম বা মনে রাখার, অন্য কোনো কিছু না। আচ্ছা, এখন আমরা হচ্ছে আই এম দিয়ে যে করলাম, সেটার কিছু আমরা সেন্টেন্স করব। যেমন এখানে আমি বাংলা লিখে দিই, আপনারা ইংলিশ লিখবেন, বা আমি বলি তাহলে তো হবে। আমি একজন ছাত্র, এটা লেখেন সহজগুলা, কঠিনে যাওয়ার দরকার নেই আমাদের। আমি একজন ছাত্র, তারপর লেখেন আমরা ব্যবসায়ী, ছাত্র ছাত্রী লেখেন, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রীদের, হ্যাঁ আমরা ব্যবসায়ী, বাংলাটা লেখেন, পরে ইংরেজি লেখেন, আগে বাংলাটা লেখেন। তারপর হ্যাঁ আপনি একজন শিক্ষক, আমরা ব্যবসায়ী, আপনি একজন শিক্ষক, ওই জন্য আপনি নিয়ে আসলাম, আপনারা আপনি তুমি বুঝতে প্রবলেম হবে, তো নেন, আপনিও নেন, তাহলেই বুঝবেন যে এখানে আপনি আমার অন্য কিছু হবে নাকি না, ওই ইউটাই কিন্তু সেটা মেনশন করে। আচ্ছা, তোমরা রাজনীতিবিদ, সে একজন আইনজীবী, সে একজন নৃত্যশিল্পী, সে একজন নৃত্যশিল্পী, তারা খেলোয়াড়, এই কটার ইংরেজি বলবেন আপনারা, এই ফর্মুলা ইউজ করে। তাহলে দেখেন এখানে কোনো সেন্টেন্সে কিন্তু ভার্ব নাই, সুতরাং এখন কিন্তু আর কখনো আপনারা এই এম না ডু কোথায় কি হবে এটা যেন ভুল না হয়, এটা ভুল করলে একেবারে কবিরা গুণা হয়ে যাবে, তার বললেন না। তোমরা রাজনীতিবিদ, তারপর সে একজন আইনজীবী, তারা খেলোয়াড় না, বিপ্রাপু আপনি আপনার মতো করে লেখেন, না পারেন ভুল করেন, কোনো সমস্যা নাই, মাকসুরাপুর দিকে তাকায়েন না। হ্যাঁ আমাকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, LA
LAWYER, LAWYER, W যেটা বলে। Politicians, Politician. you, dancer, আমরা কিন্তু এই 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 ছোট ছোট সেন্টেন্সগুলো যেগুলো দিলাম এগুলাও কিন্তু পারতাম না আগে। পারছি কি? ডান্সার, Dance মানে তো জানি না। ডান্স থেকে ডান্সার, ডান্স মানে নাচ করা, ডান্সার মানে যে নাচে, আর যে নাচে তাকেই তো নৃত্যশিল্পী বলা হয়। আচ্ছা, কার থেকে শুনবো? রহিমা আপু, কমপ্লিট। আপনাতে শুনবো। হ্যাঁ বলেন, দাঁড়াতে হবে না, ওখানে বসে থাকে বললেই। I am a student. I am a businessman. You are a teacher. এখানে আমরা ব্যবসায়ী ছিল না, আমরা ব্যবসায়ী ছিলাম। তাহলে We are হ্যাঁ উই আর। we are business women. আস্তে আস্তে বলেন। তোমরা রাজনীতিবিদ। হুম You are a politician. হুম, এ হবে না, ইউ আর পলিটিশিয়ানস বললেই হবে। You are ইউ আর পলিটিশিয়ান, এ বলতে একজন নির্দিষ্ট। এখানে তো বলছি ইউ আর, না না না, এ দেওয়া লাগবে না, এখানে তোমরা বলেই তো দিয়েছি। এখানে আই অ্যাম ক্ষেত্রে ক্ষেত্রে ইয়া হয়। সে একজন আইনজীবী। সে হুম he is a lawyer. হুম, She is দেখুন ড্রাইভার। আচ্ছা সমস্যা নেই। They are player. হ্যাঁ They are player. প্লেয়ার, হ্যাঁ প্লেয়ার্স হবে এখানে। আর আপনি একজন শিক্ষক, এটা বলেন। শি ইজ, হ্যাঁ আপনি একজন শিক্ষক, এটা বলেন। বলছি তো। হুম, বলছি তো। You are a teacher. এখানে এ হবে। একটু বড় করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় সেন্টেন্স দেন। ও না, বড় বড় সেন্টেন্স দিব আমি। আগে এটা ছোট করে নিচ্ছি, নিয়ে আপনাদের অ্যাবাউট ইউর সেলফ শিখাই, আমি তখন বড়তে যাব। এই জন্য হচ্ছে এখন ছোট করেই নিচ্ছি, যাতে আমাদের ওটা বুঝতে এই ইয়া না হয়। না পারতেছে না, আমি বুঝছি পারতেছে, সে এক্সাইটমেন্ট থেকে আচ্ছা, এই যে আমরা এটাতে যে শিখলাম দি নেম অফ মাই ফাদার, এটা এখন আমি যদি লিখি যে আমার মায়ের নাম, আপনারা লেখেন আমার ভাইয়ের নাম, আমার বোনের নাম, আমার মায়ের নাম, এটা দি নেম দিয়ে একটু একটু চর্চা করে, এটার কাজ আছে আরো। হ্যাঁ, এই সেন্টেন্স আকারে লেখেন, ওই যে দি নেম অফ মাই ফাদার যেটা আমি বললাম, ওখানে লেখেন দি নেম অফ মাই মাদার, দি নেম অফ মাই ফাদার, দি নেম অফ মাই সিস্টার। তবে নিচে যেটা লিখছিলাম যে মাই ফাদার, দুইটাই রাখবে, আমরা বলার সময় দুটাই ইউজ করব। দুইটাই লিখবো। এখন এখন শুধু এটা দিয়ে, আগেরটা তো সবাই পারি, কম বেশি জানি, এটা নতুন, এইটা আপনারা শিখেন। তাহলে এখানে দেখেন একই জিনিস তিন ভাবে প্রেজেন্ট করা যাচ্ছে। The name of my father, of mother, of brother, যেটা দিব সেটাই, দি নেম অফ মাই ফাদার অমুক, দি নেম অফ মাই সিস্টার, দি নেম অফ মাই হাজবেন্ড, সবাই সবাই সব লিখে। হ্যাঁ হ্যাঁ, ওরকম দুই চারটা লেখে নাই। Name of my boyfriend. আচ্ছা, ভালো ভালো। Female teacher is Meera Khanum. খানম, ওকে, নো প্রবলেম, ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি মূলত আপনাদের প্রিপেয়ার করতেছি ওইটা ইয়াটা শেখার জন্য। এটা হলে আরেকটা শিখাই যে হচ্ছে, আর যখন আচ্ছা এখন আমরা এখানে লেখা শেষ, আর কয়েকটা লিখেন, বেশি না, 3-4টা লিখেন। হ্যাঁ, লেখা হলে আমার বাবার বয়স 50 বছর, এটা লেখেন। হ্যাঁ, কি আপু? আমার বাবার বয়স 50 বছর। এই my father না, the name. The name of the name. না, এখানে দিনে মাসে হ্যাঁ, মাই ফাদারই হবে না। এখানে কি বলছে, আমার বাবার বয়স, মাই ফাদার ইজ 50 ইয়ার্স ওল্ড। মহা মুশকিল, সবাই কিন্তু এটার মতো না, ইন্টারোগেটিভ হয়নি, ইন্টারোগেটিভ হয়নি।
সামনে আসলো? ও বলছে ইজ মাই ফাদার বলছে যে তার আগেও কথা ছিল, আগে ছিল না। ইজ মাই ফাদার মানে এখানে ইংরেজিয়ান হয় না সবাই। ইংরেজিয়ান, ওকে, নরিজিয়ান, ইংরেজিয়ান, নো প্রবলেম। এখানে হচ্ছে আমি ওটার জন্য বলি না, এখানে জাস্ট আমার বাবার বয়স 50 বছর, এটার ইংরেজি মাই ফাদার ইজ 50 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা আমি বিষয় শিখাবো, সেটা হচ্ছে যে আমরা যখন নিজের সম্পর্কে বলতে যাই আমরা কি বলি যে আমার পরিবারে সেখানে 5 জন লোক, এই যে এই সেখানে, আমার ক্লাসে সেখানে এতজন লোক, আমার গ্রামে সেখানে, এখানে কিন্তু দেয়ার দিয়ে একটা সেন্টেন্স থাকে, ওইটা হচ্ছে সব জায়গায় মানে অনেক জায়গায় উপযোগী, যেখানে কথা বলার কিছু থাকে না, এই সেন্টেন্সটা সহজে দিয়ে কথা বলা যায়। যেরকম আমরা যদি বলি আমার পরিবারে 5 জন লোক আছে, এটা লিখি। এই বেশি লাগবে না, চুপ করো। মেয়েটা আপনি জিজ্ঞেস করবেন যে তুমি বলো। হ্যাঁ, যখন যাকে জিজ্ঞেস করবে সে বলবে। ওইটা ভালো রে, একা কি বললে অন্যজন পরিবারে 5 জন আর লেখা থেকে লোক আছে। আরে, হ্যাঁ, না লিখে রেখে আমি তো মুখে নিব, আমার তো আছে এখানে স্পিকিং এর ইয়ে তো আছে। করে লাভ হয় না। দুই তিনবার ভুলে যাও, খাতা দেখলে মনে হবে লেখ। ঠিক করে হুম, লেখা শুরু করলে। তাহলে এখানে এখানে হচ্ছে অনেকে আমরা জানি এটা অলরেডি হয়তো THERE, দেয়ার আর 5 মেম্বার্স In my house. in my family. আমার তাহলে বাংলাটা কি আসলো? আমার না, আপনি যেটা বললেন ওটা আবার বলেন, ওটা বাংলাটা কি? আমার পরিবার হয় 5 জন সদস্য। না, এখানে পরিবারে থাকার ক্ষেত্রে একমাত্র এটা ইউজ হয়, এটা হচ্ছে এটা ব্রিটিশেরা এই নিয়ম করছে, আমাদের কিছু করার নাই। এখানে শুধু হচ্ছে পরিবারে না, যে দেয়ার আর 25 ট্রেনি ইন মাই ক্লাস, এই দেয়ার আর এই দেয়ার আর একটা অনেক ভালো একটা ইয়া, মনে করেন যে এইটাই একটা হচ্ছে নিয়ম, বুঝছেন? এই জন্য এখানে দেয়ার আর বলা হয়। দেয়ার আর বলতে এখানে বোঝাচ্ছে ওই পরিবারে বা ওই স্থানটাতে আমার, বললেই তো দেয়ার আর হয়। হ্যাঁ আছে বললেও দেয়ার আর হয়, কিন্তু তার মানে দেয়ার আর দিয়ে আপনাদের যে আপনার গ্রাম সম্পর্কে বলতে পারে, তার দেয়ার আর হচ্ছে 2 পয়েন্টস আর 3 ল্যান্ডস, এইসব বিভিন্ন, সেক্ষেত্রে এই দেয়ার আর দিয়ে আমরা আমাদের গ্রাম সম্পর্কে বলতে পারবো, আমরা আমাদের পরিবার সম্পর্কে বলতে পারবো, আমরা আমাদের ক্লাস সম্পর্কে বলতে পারবো। আপনারা এটা মনে রাখেন যে আমার পরিবারে, কারণ যখন আমরা নিজের সম্পর্কে বলবো, আচ্ছা তার আগে বলি নিজের সম্পর্কে বলতে গত ক্লাসেও বলছি যে যখন আমরা ভাইভাতে যাব, কোনো চাকরির ভাইভাত, সেখানে নিজের সম্পর্কে বলা একরকম, যখন আমরা ক্লাসে বলবো তখন কিন্তু আরেক রকম। তবে ক্লাসে যেটা আমরা শিখি একদম টোটাল A to Z বলবো, এই জন্য শেখার জন্য, বলার জন্য। বাট যখন আমরা ভাইভাতে যাব তখন কিন্তু ওই রকম হবে, তখন শুধু আমি নিজে কি পারি, জাস্ট এই স্কুল মানে আমার যে স্কিল আছে এই স্কিলটা আমাকে এক্সপ্রেস করতে হবে। কিন্তু এখানে আমরা যেহেতু সবাই কিছুই পারি না হিসাবে আমি ক্লাসটা করাচ্ছি, আমি টোটালি ওইটাই শেখাবো, যে যাতে আপনারা সব কিছু ওইটাও বলবো পাশাপাশি, কিন্তু এটা আগে শেখাবো। আর এটা শেখার জন্য আমার পরিবারে যখন বলবো, এই জন্য আমার এই দেয়ার আরটা লাগবে। তাহলে আজকে আমরা আইএম ফর্মুলাটা দিয়ে আমরা আমাদের বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, বাবার বয়স কত, এটা বলতে পারবো। এবং এরপরে আমরা আরেকটা কি শিখলাম, যে দেয়ার আর আমার পরিবারে 5 জন লোক আছে, হ্যাঁ 5 জন সদস্য আছে বা 4 জন লোক আছে, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে আরেকটা আসে, আমি আমার বাবা মার প্রথম সন্তান কিংবা দ্বিতীয় সন্তান বা চতুর্থ সন্তান, এই কথাটাও আসে না? আচ্ছা, এটাও এখন আমরা লিখবো, এটা তো আমার বাবার বয়স হবে, ফাদার্স হবে না ফাদার হবে। মাই ফাদার ফাদার্স হবে না। না, আমার বাবার মাই ফাদার দিয়ে আমার বাবার পুরোটাই তো কভার করলো, ফাদার্স হবে না, মাই ফাদার ইজ 50 ইয়ার্স ওল্ড। এখানে ইয়ার্স এই যে মাই ফাদার ইজ 50 ইয়ার্স ওল্ড, ওখানেই এস, ওখানে হচ্ছে এস হয়ে গেছে। হ্যাঁ না ওইটাতেই ওটা ইয়া করে। আমি হ্যাঁ, যে আপনি প্রথম সন্তান হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, যে আমি বাবা মার প্রথম সন্তান কিংবা যে যেটা লেখে, আমি এটা কি লেখে না নাকি? তাই হ্যাঁ, আমি কি লিখছিলাম যেন, আমি বাবা মা, আমি বাবা মার, আমি বাবা মার